যাই হোক মনোযোগ দেন। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 18। এটা ডকুমেন্ট করে নিলাম আগের ক্লাসটা। গত ক্লাসে আমরা কী করছিলাম এবার আপনি করে দেখি। ওইটা আমরা অ্যাবাউট পেজটাকে হালকা ক্লিয়ার করছিলাম, কিন্তু আমাদের হোম পেজে আরও অনেক কিছু বাকি আছে নাকি। হোম পেজের পরে আমরা কোনো সেকশন করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা পরে দাঁড়ান, এসে চালু আছে। এখন আমরা এটার নিচে আমাদের আরও কিছু কাস্টম সিএসএস দিয়ে আমাদের এটার নিচে তো আমরা কিছু দিই নাই। এখন যেহেতু আমরা হেডার করে ফেলছি, আমরা একটা ব্যানার সেকশন দিয়ে দিয়েছি, ব্যানার করে ফেলছি। ব্যানারের পরে আমরা তো আরেকটা সেকশন দিতে চাই নাকি। কোনো একটা সেকশন দিলে আমি কীভাবে করবো, এটাকে আগে আমি বিএস কোড ওপেন করে নেই আজকের ক্লাসটাকে। পিসিটাতে বিশাল সমস্যা ল্যাগ করে। এটাকে লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নেই। এটা ছিল আমাদের আগের ক্লাসের কাজ। এখন আমরা চাইলে এটার পর আমরা একটা সেকশন দিতে পারি না। এটা যেমন আমাদের একটা ব্যানার সেকশন ছিল, এটার পরে তো আমরা একটা সেকশন দিতে পারি। কী সেকশন দেবো? মনে করো কোর্স সেকশন। আমরা যেহেতু এডুকেশন রিলেটেড সেট করতেছি, নিচে একটা কোর্স সেকশন দেবো। এটার জন্য কী করতে হবে, এই হেডারটাকে আমি কলাপস করে নিলাম, মানে ছোটো করে নিলাম। এই ডিপটা ছোটো আছেই, এবার একটু ছোটো করে নিলাম। ব্যানার সেকশন শেষ। তাহলে আমরা কী করছিলাম, এখানে ব্যানার সেকশন যেহেতু আমাদের শেষ, নতুন একটা সেকশন দিতে যাচ্ছি। মনে করেন আমরা যাচ্ছি একটা কোর্স সেকশন তৈরি করতে। এর জন্য আমরা কী করে একটা কমেন্ট করে নিই। ও আচ্ছা, আমাদের এখানে একটা কাজ করতেছে। এই কমেন্টগুলি কেন করতেছি বুঝতেছেন তো? কেন কমেন্ট করতেছি? কারণ আমি যেন কলাপস করে ফেললে বুঝতে পারি কোনটা কোন সেকশনে কাজ করতেছে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের কমেন্টগুলি দিয়ে রাখতে হবে। তারপরে এক্সট্রা সেকশন নিলাম। আপনি কাজ বুঝতেছেন তো? কারণ আমরা সেকশন দিচ্ছি, কারণ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। যেমন আমাদের হেডার একটা সেকশন, আমাদের যে ব্যানার একটা সেকশন, এখন একটা কোর্স সেকশন দেবো একটা সেকশন, পরে যে একটা সেকশন, প্রত্যেকটা সেকশন ধরে 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 আমরা কাজ করবো। বুঝতে পারছেন? এমনকি এগুলোতে আমরা সেকশনের ভিতরে একটা নাম দিয়ে দিতেছি। এই সেকশনের নাম, এটাকে বলা হয় সেকশনের নাম। যে ব্যানার সেকশন একটা ক্লাস দেখতেছে আর কি। কেন আমি এটাকে স্পেসিফিকভাবে জানো ধরতে পারি এটা কি। এই জন্য এই সেকশনকে একটা নাম দিয়ে দেবো, যেহেতু কোর্স সেকশন করেছি। এখানে ক্লাস আপনি যে কোনো নাম দিলেই হবে না, ক্লাসকে আপনি যে কোনো নাম দিতে পারবেন, কিন্তু যে কোনো নাম দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আর ক্লাসকে নাম দেওয়ার আগে আপনি চিন্তা করতে হবে যে মিনিংফুল একটা নাম থাকতে হবে, যে ক্লাসটা দিয়ে আপনি সহ সবাই বুঝতে পারে যেখানে কি হচ্ছে বা কি চলছে বা কি করতেছে, এটার ভিতরে কি করছে। সেই জন্য মিনিংফুল নাম দেওয়ার জন্য এখন যেহেতু আমাদের কোর্স সেকশন আছে, এই জন্য আমরা এটাকে সরাসরি কোর্স সেকশনের নাম দিতেছি। কোর্স সেকশন নাম দিয়ে দিলাম। এরপরে কি করব, আমাদের একটা মিডলে রাখার জন্য বা দুই পাশে জায়গা বাদ দেওয়ার জন্য আমাদের একটা ক্লাস আছে না? কি ক্লাস? না, আমরা একটা ক্লাসে ছিলাম না, দুই পাশে জায়গা ফাঁকা রাখার জন্য আমরা একটা ডিজাইন করে রাখছিলাম না? এই যে উইথ আর্টিফিশিয়াল এমএস2, তার মানে কন্টেনার। কন্টেনারটা নিলে আমি কন্টেনার ক্লাসটা যেখানেই নিব, যে কন্টেনার ক্লাসটা নিলেই আমার কিন্তু দুই পাশে জায়গাটা বাদ দিয়ে 800 পিক্সেলের মধ্যে চলে আসবে। সো আমি এটা চাচ্ছি 800 পিক্সেলের মধ্যে থাকুক, জন্য .container কন্টেনারটা নিয়ে নিলাম। আর ডিপ কন্টেনার আমি শর্টকাটে লিখছি এটা, যদিও আপনি এখানে ডিপ লিখে ক্লাস লিখে কন্টেনার লিখতে পারেন, বা শর্টকাটে লিখলে ডট দিলেই, ডট দেওয়ার শুধু ক্লাসের নামটা লিখলেই ট্যাব দিলেই এটা চলে আসে। এটা হচ্ছে শর্টকাট। আমরা কন্টেনারটা করে ফেললাম। কন্টেনার করার পরে কন্টেনারের ভিতরে যদি আমরা চাচ্ছি যে প্রত্যেকটা কার্ড আকারে প্রত্যেকটা কোর্সকে, আমরা যখন কোর্সের কোনো যাই, যে কোনো ওয়েবসাইটে যাই বা কোনো প্রোডাক্টের ওয়েবসাইটে যাই, যেমন ধরুন আপনাকে দেখাই এনে আগে, ধরেন দারাজে গেলাম, কারণ না জানায় প্রথম শুরু করা ঠিক না, জানা নিতে হবে, দেখাই নি।
এই যে নয় পরে করি, দেন এখানে চলে আসছি। এই দেখেন এখানে তাদের কি আছে, প্রথমটা কি আছে, একটা হেডার আছে, দেখছেন? এটা আমরা হেডার তৈরি করছি, তারা একটা হেডারটা অন্যভাবে করছে আর কি, ছোটো ছোটো করে দিচ্ছে, একটা হেডার আছে না, যে মেনু পর একটা মেনু আছে, এবার তাদের সার্চ অপশন আছে, এই যে এটা দেখেন তাদের ব্যানার, তারা একটা ক্যারোসেল সিস্টেম দিচ্ছে, মানে কি চেঞ্জ করা যাবে। আমরা এটাকে বলা হয় ক্যারোসেল, এটা আমরা পরে শিখবো। আমরা কিন্তু একটা স্থির ইমেজ দিচ্ছি, এটা নাড়াচাড়া করবে না। ক্যারোসেলটা আমরা পরে দেখবো, আগে ব্যানার দিয়ে দেখতেছি। তিনটা, তিন চারটা বা চেঞ্জ করা যায়, ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, দেখছেন? আমরা এটা শিখবো, পরে শিখবো। কিন্তু আমরা কি করছি, শুধু একটা ইমেজ দেওয়া শিখছি, একটা ব্যানার দিলাম। ব্যানার দেওয়ার পর দেখুন প্রোডাক্টটা চলে আসছে, দেখেন তো এই প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা কার্ড না, যেমন এখন প্রোডাক্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রোডাক্ট আছে, প্রত্যেকটা হচ্ছে একটা করে কার্ড। তার মধ্যে দেখেন এর একটা কার্ড, একটা প্রোডাক্ট না, এর একটা প্রোডাক্ট না। কোর্সের সেকশনে কিন্তু এরকম থাকে, যেমন এখানে লেখা থাকবে কি ওয়েব ডিজাইন, একটা লোগো থাকবে, লেখা থাকবে ওয়েব ডিজাইন, এরপরে ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু লেখা থাকবে এখানে। আবার এখানে মনে করেন গ্রাফিক ডিজাইন, এখানে লেখা থাকবে বড় করে লেখা গ্রাফিক ডিজাইন, এখানে গ্রাফিক ডিজাইনের একটা ইমেজ থাকবে, এখানে লেখা থাকবে গ্রাফিক ডিজাইন। আর এটা গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিস্তারিত এখানে কিছু লেখা থাকবে বা প্রাইস লেখা থাকবে, কোর্সের দাম কত। এখানে থাকবে মনে করেন ডিজিটাল মার্কেটিং, এখানে থাকবে নামটা থাকবে ডিজিটাল মার্কেটিং। যেমন মনে করেন এটা একটা এসি, এর নিচে লেখা আছে এসি, এই যে এরপরে এটার প্রাইস লেখা আছে। তো আমাদের কোর্সের ক্ষেত্রে তো এরকম, এটা প্রত্যেকটা একটা একটা করে কার্ড, এরকম আমরা চাচ্ছি যে এরকম করার জন্য, এরকম করে একটা কার্ড ডিজাইন করার জন্য। এখানে আছে 6টা, আমি চাইলে 3টা দিতে পারবো না, 3টা দিতে পারবো, 4টা দিতে পারবো, ইচ্ছা করলে দিতে পারবো। এখানে আছে 6টা, সেটা করে তারা দিচ্ছে, দেখেন প্রত্যেকটা কার্ড তারা আলাদা করে দিয়েছে। এই জন্য কিন্তু প্রত্যেকটা কার্ডকে, যে এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা প্রোডাক্ট, এটা আলাদা প্রোডাক্ট, এটা একটা আলাদা প্রোডাক্ট। কারণ প্রোডাক্টের জায়গায় তো কোর্সও হতে পারে, এটা একটা আলাদা কোর্স, এটা একটা আলাদা কোর্স, এটা একটা আলাদা কোর্স, বা যে কোনো জিনিসও হতে পারে নাকি। এরকম একটা ডিজাইন আমরা করতে চাচ্ছি। আর এটার মধ্যে দেখেন তাদের নির্দিষ্ট কোনো একটা জায়গা ফাঁকা আছে, অল্প একটু রাখছে, তো ফুল রাখে নাই। যাই হোক, এখন আমরা যেহেতু ফাঁকা রাখার চেষ্টা করতেছি, যেমন আমাদের এখানে একটা ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা রাখতে যাচ্ছি। এই জন্য আমি নিয়েছি কি, এটার কাজ হচ্ছে কত কন্টেন্টের কাজ, শুধু এতটুকুই, কন্টেন্টের আর কোনো কাজ নেই। এখন এটার ভিতরে আমরা এসে কী করবো, ফ্ল্যাক্স কলাম দিয়ে দেওয়া প্রত্যেকটা আলাদা আলাদা কার্ডের জন্য, প্রত্যেকটা আলাদা কার্ডের জন্য, যেমন এখন দেখাচ্ছি না, যে প্রত্যেকটা জিনিস এটাকে একটা নাম দিয়ে দিতে হবে না, এটা একটা নাম দিলাম, মনে করি এটা একটা ফ্লেক্স কলাম দিলাম, এটা একটা ফ্লেক্স কলাম দিলাম, এটা একটা ফ্লেক্স কলাম দিলাম, এটা একটা ফ্লেক্স কলাম দিলাম। তো প্রত্যেকটা যে আমি ফ্লেক্স কলাম দিব, এই প্রত্যেকটার একটা প্যারেন্ট কাজ লাগতে হবে না, ডিপ রাখতে হবে না, কারণ যেন কাকে ধরে আমি গ্রিড করবো, ডিসপ্লেতে গ্রিড করতে হবে। ডিসপ্লে গ্রিড করার জন্য ওদের একটা প্যারেন্ট রাখতে হবে না। যেমন মনে করেন এখানে করা 6টা আছে না, এই 6টা মনে করেন একটা প্যারেন্ট ডিপের ভিতরে আছে, সেই প্যারেন্ট ডিপকে বলে দিলাম তুমি 6টা হও, নাহলে তো সে 5টাও হতে পারতো, 7টাও হতে পারতো, আমি প্যারেন্ট ডিপকে বলে দিব। সেই জন্য এখানে আমরা ফ্ল্যাক্স কলাম নেবার আগে এখানে একটা ক্লাস নিতে হবে কি, রো নিয়ে নিলাম, ডট। আর দেখেন শর্টকাটটা দেখেন, আপনি দেখাভাবে লিখতে পারবেন, DIV টিপ লিখে এখানে একটা ক্লাস লিখতে পারবেন না, সি ক্লাস এখানে লিখলেন ROW। একটু সময় লাগছে বেশি নাকি, এটাকে শর্টকাটে লেখার জন্য একটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখাই দিই। যেমন ডট দিয়ে ROW, এই ডটটা হয়েছে গিয়ে মনে করেন যে ক্লাসের নাম আর কি দিয়ে আসে। দেখেন এখানে ইমিট অ্যাপ্লিকেশন চলে আসছে, মানে ট্যাব দিতে হবে, যে ট্যাব সব দিলাম। দেখেন ডিপ ক্লাস রো, ডিপ শেষ হয়ে গেছে, মানে ডিপ শুরু হয়েছে শেষ হচ্ছে ক্লাস রো হয়ে গেছে, মানে একটা ডট দিলেই ক্লাসের নামটা দিলেই চলে আসবে। এটা হচ্ছে একটা শর্টকাট দেখাই দিলাম, কারণ নাইতে পরবর্তীতে ভিডিও দেখলে বা আপনি করার সময় বুঝবেন যে স্যার কেমনে করে ফেললো, ডট দিয়ে কেমনে লিখে ফেললো, এটা কি জাদু? জাদু না, এটা একটা শর্টকাট, এই দেখা দিলাম। তো এটার পরে আমাদের কি লাগবে, এখন আমরা হচ্ছে ফ্ল্যাক্স কলাম নামের আলাদা আলাদা প্রত্যেকটা ইয়ার জন্য, মানে আমরা চাচ্ছি মনে করেন এখানে যেমন 6টা প্রোডাক্ট আছে, আমরা চাচ্ছি এখানে আমাদের এখানে আসলে এটার নিচে এই জায়গায় এখানে থাকবে ওয়েব ডিজাইন, এখানে থাকবে গ্রাফিক ডিজাইন, এখানে থাকবে ডিজিটাল মার্কেটিং, 3টা কোর্স থাকবে। যেরকম এরকম মনে করেন এটা হচ্ছে কি ওয়েব ডিজাইন, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এরকম 3টা ডিপ থাকবে। 3টা ডিপ থাকলে 3টা ডিপের নাম নিতে হবে না, ক্লাস নিতে হবে না, নাম নেবো কি ফ্ল্যাক্স কলাম, মানে এটাকে ফ্ল্যাক্স হয়ে কলাম কলাম আকারে থাকবে। দেখেন এখানে প্রত্যেকটা একটা কলাম, এটা 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 একটা কলাম, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কলাম আকারে আছে। এই জন্য আমরা এটাকে একটা নাম দিয়ে দিলাম ফ্ল্যাক্স কলাম, নাম দিয়ে দেবো ফ্ল্যাক্স কলাম, দিয়ে দিলাম কি .flex flex_column, ফ্ল্যাক্স কলাম একটা ডিপ নিয়ে নিলাম। তার মানে কি, এই ডিপটার ভিতরে এখানে যা লিখবো, মানে এখানে ডিপটা শুরু ডিপটা শেষ, এটা না, এই ডিপটার ভিতরে বসবে একটা প্রোডাক্ট, বুঝতে পারছেন? যেমন দারাজের একটা প্রোডাক্ট আছে না, এই প্রোডাক্টটা, এই জুতাটা, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, মানে এই ডিপটার ভিতরে। এই মোবাইলটা হচ্ছে একটা প্রোডাক্ট, আরেকটা ডিপ থাকবে, আরেকটা ফ্ল্যাক্স কলাম থাকবে, এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট,
আলাদা ডিপ থাকবে। মনে করেন এখানে যেমন একটা এটা এই ফ্ল্যাক্স কলমটা নিলাম কি একটা প্রোডাক্টের জন্য, তখন আমরা এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, এটাকে দিয়ে আবার একটা দিলাম কন্ট্রোল ভি, এটা হচ্ছে আরেকটা প্রোডাক্টের জন্য, আরেকটা দেবো আরেকটা প্রোডাক্টের জন্য। বুঝতে পারছেন? এই প্রত্যেকটা ফ্ল্যাক্স কলাম নেবো প্রোডাক্টের জন্য। আর এখানে যেহেতু আমাদের ফ্ল্যাক্স কলাম বেশি হবে, এটার প্যারেন্ট হিসাবে আমি নিচ্ছি কি রো, রোকে গ্রেড করে দিলে এই সবগুলি গ্রিড পাবে। এই রো থেকে গ্রিড করে দিলে রোয়ের সেলে কারা ফ্ল্যাক্স কলামগুলি, ডিপ তো নাম বলতে পারি, সবই তো ডিপ, এই জন্য আমরা ক্লাসের নাম দিয়ে এটার নাম বলি। এটার নাম কি রো। এই রো এর ভিতরে আছে কি একটা ফ্ল্যাক্স কলাম আছে, আটটা ফ্ল্যাক্স কলাম আছে, আমরা এটাকে আটকা নিতে পারি না? আটটা পাবো না, একটা ফ্ল্যাক্স কলাম, দুইটা ফ্ল্যাক্স কলাম, তিনটা ফ্ল্যাক্স কলাম আছে নাকি? এই রো এর ভিতরে মনে করেন তিনটা প্রোডাক্ট আছে বা তিনটা কোর্স আছে, এই তিনটাকে কাজ করবে কে? রো। এখন ডিসপ্লে গ্রিড করবো কাকে? এই রোকে। বুঝতে পারছেন? এই জন্য তখন আমি কি করি, ফার্স্টটাকে প্রোডাক্টগুলি বসাই আমি নাকি, বলতে কি না না না, কন্টেনারের সাথে রোর কোনো সম্পর্ক নাই, কিন্তু এই ফ্লেক্সের সাথে রোর সম্পর্ক থাকবে। কন্টেনারের কাজ হচ্ছে কি, এই সেকশনের কোনো কাজ নাই, সেকশনের কাজ হচ্ছে আমরা একটা ব্লক করে নিলাম, এটা একটা সেকশন। এই যেমন উপর একটা হেডারের জন্য একটা সেকশন করে নিলাম, ব্যানারের জন্য একটা সেকশন করে নিলাম, এই কোর্সের জন্য একটা সেকশন করে নিলাম। এরপর যে অন্য কোনো সেকশন দিতে চাই, কোর্সের পরে যে অন্য কিছু দিতে চাই, ওটার জন্য একটা সেকশন করে নেব। এরপরে কন্টেনারের কাজ শুধুমাত্র কি, এই যে দুই পাশে জায়গা বাদ দেওয়া, এই যে যেমন এটা আমরা ব্যানারে তো জায়গা বাদ দিই নাই, কন্টেনারও দিই নাই, এই যে এই জায়গাটা বাদ দেওয়া, এই জায়গাটা বাদ দেওয়া, একটা নির্দিষ্ট ওয়েদের ভিতরে থাকা, এতটুকু কাজ হচ্ছে কন্টেনারে। এই কন্টেনারের ভিতরে আছে কে, এই কন্টেনার কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে শেষ হচ্ছে, তার মানে সবগুলি কন্টেনারের ভিতরে আছে। এরপরে কাজ হচ্ছে রো, এই রো এর সাথে সম্পর্ক থাকবে ফ্লেক্সের। এই রো এ বলবে, রো মনে করেন বাবা, আপনার বাবা, আর এগুলি মনে করেন আপনি, আপনার ভাই, আপনারা সবাই, সব ভাইয়েরা, মানে আপনার বাবারা যদি, আপনার বাবা যদি বলে তোমরা সবাই এই কাজটা করো, তোমরা সবাই করবে না, এটা এমন আর কি। সে হচ্ছে গিয়া মনে করেন যে কি প্যারেন্ট, সে হচ্ছে বাবা, এরা তিনজন হচ্ছে ছেলে, একটা বাবার তিনটা ছেলে। এটা হচ্ছে প্রথম হচ্ছে এসে একটা বাবা সেকশন ক্লাস কোর্স, একটা বাবা, তার ছেলেকে কন্টেনার, কন্টেনার ছেলেকে রো, রোর ছেলেকে তিনজন। তো তাকে বলে দিলে তো সে সবগুলি কাজ সে তারা করবে। এখন একটা একটা করে আমরা ফ্লেক্স কলামে কাজ করবো, এটা নিচে রাখলাম, এটার ভিতরে আগে কাজ শেষ করি, তারপর এটার কাজ করবো নাকি। বা আমি তো আপনি কলাম তিনটা তৈরি করে দেখাইছি, আপনারা একটা কলাম তৈরি করে আর তারপরে করতে পারেন, যেমন মনে করেন আমি দুটো তুলে দিলাম, প্রয়োজন মতো পরে করবো, বুঝতে পারেন নাই, কারণ ঝামেলা হলে হতে পারে। এটার কাজ আগে শেষ করি নাকি, একটা প্রোডাক্টের বা একটা কোর্সের কাজ আগে শেষ করি। এটার ভিতরে আসলাম, এই যে ডিপ শুরু হইলো, ডিপ শেষ হইলো, এটার মাঝখানে আসলাম, এসে এখানে বলে দেবো, যেহেতু ফ্ল্যাক্স কলাম নিলাম, তার মানে ফ্ল্যাক্স কলাম আকারে এটার ভিতরে থাকবে, একটা কলাম আকারে থাকবে। ফ্ল্যাক্স কলামের ভিতরে ফার্স্টে কি দিতে চাই, এখানে আমরা যখন করবো, ডিজাইন করবো, তখন আমরা একটা কার্ড দিয়ে নিই, এটা কার্ড করে করে বুস্টআপে যখন কাজ করবো তখন এটাকে বলা হয় কার্ড। এই জন্য আমি আপনাকে নামের সাথে পরিচিত করাই দিতেছি। তখন এটা থাকবে ফ্ল্যাক্স কলাম থাকবে না, তখন এটা থাকবে কি কার্ড, ফ্ল্যাক্স কলাম থেকে কার্ড থাকবে। যাই হোক, ওটা পরে একটা পরে, এখানে আমি নেবো কি, আমি একটা ইমেজ নেব, এখানে নিলাম কি IMG, একটা ইমেজ নিলাম। এখন ইমেজ নেওয়ার আগে ইমেজটাকে বলে দিতে হবে না, একটা ইমেজ নিয়ে নিতে হবে না। এখানে আসলাম, PE পিক্সেলসে চলে যাই, যে কোনো ইয়েতে যেতে পারেন যেটা আপনাকে ইয়া দেয় আর কি, ফ্রিতে ইমেজ দেয় আমাদেরকে। পিক্সেলসে চলে আসলাম, এখানে লিখলাম কোর্সেস, যেহেতু আমরা কোর্সগুলি নিয়ে কাজ করতেছি নাকি, চলে আসলাম, লিখলাম কোর্সেস। চলে আসছে, এখানে ওয়েব ডিজাইন রিলেটেড ছবি চলে আসছে। এখান থেকে আপনি একটা ছবি নেবেন, নিয়ে ছবিটাকে পাঠিয়ে দেবেন, কোনটা নেবেন এটা নিয়ে মনে করেন স্মল সাইজটা নিলাম, ডাউনলোড সিলেক্টেড সাইজ, এটাকে আমরা বলে দেবো আমরা কোথায় সেভ করতে চাই। ক্লাস 13 চান না, আমরা চাই কোথায়, ক্লাস আছে আজকে 18, ইমেজেসের ভিতরে এখানে লিখলাম যে WEB, শুধু ওয়েব লিখলাম, ওয়েব লিখে এটাকে দিয়ে দিলাম। তারপরে আমরা আরও ইমেজ চাই, আপনারা ইমেজ চেঞ্জ করে দিবেন, আমি এখানে আরেকটা ইমেজ নিয়ে দেখাই দিই। ওয়েব ডিজাইনের পরে মনে করেন আপনি এখন চাইবেন যে গ্রাফিক ডিজাইন,
এখান থেকে একটা ইমেজ নিয়ে নেবেন। আমি এমনিতে দিচ্ছি একটা ইমেজ, এগুলোকে আপনারা কাট করে করে ছোটো করে দিতে পারেন। আরও সুন্দর সুন্দর ইমেজ দিতে পারেন, আমি এখন দ্রুত দেখাচ্ছি আর কি। আপনারা ইমেজ কাটে কেটে দেখবেন কোনটা ভালো লাগে ওটা নেবেন আর কি। গ্রাফিক্স থেকে সেভ করলাম। দিতে পারেন আমরা ডিজিটাল মার্কেটিং। দেখাচ্ছে না, এখানে এসে আপনার একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ দেখে ভালো দেখে নিয়ে নেবেন। এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে মার্কেটিং নামে সেভ করে নিলাম। আমাদের আউটপুট বক্স, এখানে আসলাম, এখানে লিখে দিলাম ইমেজের ভিতরে আছে কি web.jpg, এখানে লিখে দিলাম ওয়েব। এটার পরে ইমেজেসের পরে আমরা এখানে আউটপুটে যদি আসি, দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। ইমেজটা চলে আসছে না? ইমেজেসের পরে আমরা এখানে একটা নাম দেবো না? এটার পরে একটা নাম থাকুক নাকি? আমাদের কি ইমেজটা ইয়েটা কি প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের নাম আছে। আমি এখানে মনে করেন এস সি দিলাম, এস সি দিয়ে এখানে বলে দিলাম যে ওয়েব ডিজাইন লিখে দিলাম। এটার পরে একটা ডেসক্রিপশন দিতে হবে না? এটা পি ট্যাগ দিয়ে দিলাম, পি ট্যাগ দিয়ে LOREM লরেম মনে করেন 10 দিয়ে দিলাম, দর্শক এটা লরেম দিয়ে দিলাম। আউটপুটে যখন আসবেন দেখেন এই যে আমাদের আউটপুটে চলে আসছে, দেখছেন? এই যে আমাদের ইমেজটা চলে আসছে, ইমেজের পরে আমাদের ইমেজের নামটা চলে আসছে এবং কি আমাদের ডেসক্রিপশনটা চলে আসছে। এরপরে যখন আসবেন আমাদের এই যে ফ্ল্যাক্স কলাম, এটা কাজ শেষ না? আর একটা ফ্ল্যাক্স কলাম হয়েছে, মানে একটা ইমেজ হয়েছে, একটা ফ্ল্যাক্স মানে একটা প্রোডাক্ট হয়েছে। এখানে যখন আসবেন একটা ইমেজ, একটা নাম, একটা ডিসক্রিপশন, মানে একটা ইমেজ হয়েছে। আমাদের আরও প্রোডাক্ট লাগবে মনে করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা সিএসএস পরে নেবো, আগে ডিজাইনটা শেষ করে নিই। এইটাই বলতেছি আর কি, আমরা আগে ডিজাইন শেষ করি তারপর সিএসএস এর কাজ করবো। সিএসএস এর কাজ করার জন্য তো আমি ওদের রোকে নিয়ে রাখছি, এই জন্য ওদের ক্লাস নিয়ে নিয়েছি। কেন? এখন এই রোয়ের ভিতরে, রোটা এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তো রোয়ের ভিতরে আমি প্রোডাক্ট নিয়েছি কয়টা, কোর্স নিয়েছি কয়টা, একটা। আরও নিতে হবে না? আমি চাচ্ছি আরও নিতে, আমি চাচ্ছি 3টা নিতে। এটা নিচে আসে আবার আরেকটা ফ্ল্যাক্স কলাম নিতে হবে না? এখানে আমি নেবো আরেকটা ফ্ল্যাক্স কলাম, ফ্ল্যাক্স কলাম নিলাম। এটা যেভাবে নিয়েছি এই ফ্ল্যাক্স কলামটা এভাবেই নিব। এই জন্য আমার কী লাগে পাতে একটা ইমেজ, ইমেজ নিলাম। ইমেজের ভিতরে কি ইমেজেস, ইমেজের ভিতরে আছে কি ওইভাবে পরে গ্রাফিক্স কই, graphics.jpg দিলাম, এখানে লিখে দিলাম গ্রাফিক। এর ভিতরে এসে লিখলাম কি আরেকটা এসটি দিলাম, দেখে লিখে দিলাম গ্রাফিক ডিজাইন। এর সাইড একটা ফ্রি নিলাম, লিখে দিলাম LO, এটাও 10 ওয়ার্ডের লরেম নিলাম। আমার এটাও শেষ, মানে কি আরেকটা ফ্ল্যাক্স কলাম নিয়ে নিলাম। আমি চাচ্ছি যে 3টা ফ্ল্যাক্স কলাম থাকুক, মানে 3টা প্রোডাক্ট শো করার জন্য আমি চাচ্ছি। এই জন্য আমাকে আরেকটা নিতে হবে না? আসলাম আরেকটা ফ্ল্যাক্স কলাম নিলাম, .flex ফ্ল্যাক্স। এর ভিতরে আরেকটা ইমেজ দিতে হবে না? ইমেজ দিলাম, ইমেজ কোথায় আছে? ইমেজের ভিতরে ডিজিটাল মার্কেটিং দিলাম, যেটাকে বলছিলাম DIGITAL, এতটুকু লিখলাম। দিলাম একটা, এটার ভিতরে লিখে দিলাম DI, ডিজিটাল মার্কেটিং লিখলাম। এরপরে আসে আরেকটা পিন নিলাম, LOREM .10 দিয়ে দিলাম। তার মানে কি দেখেন আমাদের ইয়ার রোয়ের ভিতরে আমার 3টা কোর্স হয়ে গেছে, একটা কোর্স, 2টা কোর্স। এরপরে কি আমার এই যে আচ্ছা এখানে এটা ভুল হয়েছে, এটা এখানে শেষ হয়ে যাবে, Ctrl+X Ctrl+V, তারপর এর ভিতরে পি চলে আসছে। আমাদের এখানে আরেকটা কোর্স হয়ে গেছে, এই 2টা কোর্স, তারপর আমাদের 3টা কোর্স। এটা কোর্স হয়ে গেছে। আউটপুটে যাই, আউটপুটে গিয়ে দেখবো এই যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার প্রথম কোর্সটা ওয়েব ডিজাইন।
এটা হচ্ছে আমার দ্বিতীয় কোর্সটা গ্রাফিক ডিজাইন, এবং তৃতীয় কোর্সটা ডিজিটাল মার্কেটিং। তিনটা হয়ে গেছে না? এখন এই তিনটাকে আমি চাচ্ছি যে শুরু মানে পাশাপাশি করে তিন পাশে নিয়ে আসতে। এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে থাকবে, এই প্রোডাক্টের মতো, যেমন একটা, দুইটা, তিনটা, এভাবে আমি চাচ্ছি তিনটাকে নিয়ে আসার জন্য। এটাকে কী করবো এখন, এটাকে টার্টটা এগুলিকে কী করবো, ডিসপ্লে গ্রিড করে দেবো। গ্রিড করে না দেবো তো আমি সেকশনাল পার্ট পাঠাতে পারবো না। আমি বলে দেবো কি, গ্রিড টেমপ্লেট কলাম কত কত 1FR 1FR 1FR, তাহলে তিনটা সেকশনাল পার্ট হয়ে যাবে, তিনটা পার্ট করে তিন পাশে বসে যাবে না? এটাকে আমার বলে দিতে হবে। এর জন্য আমি আসলাম এখানে, আমাকে কাকে কাজ করতে হবে, এই রোটাকে কাজ করতে হবে নাকি, এই রোটাকে ধরে কাজ করতে হবে। বা আপনি এখান থেকেও ইয়ে করতে পারেন, কি জানি ইন্সপেক্ট করে এখান থেকে দেখে নিতে পারেন। এটাকে ইন্সপেক্ট করলাম, যদি এখানে ইন্সপেক্ট করে কাজ করে মজা পাওয়া যায় না, কারণ আমার স্ক্রিনটা হচ্ছে ছোটো, এই জন্য এটাকে ইন্সপেক্ট করে কাজ করে মজা পাওয়া যায় না। কারণ এই রোতে আসলাম, এই রোর মধ্যে ধরলাম, এই রোকে তো আমি ডিজাইন করবো নাকি, এই রোকে ধরে এখানে বলে দিলাম ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে GRID, ডিসপ্লে গ্রিড করে দিলাম, গ্রিড হয়ে গেল। এখন দেখেন একটা জিনিস, গ্রিড করলে কি হয়, এই দেখেন ওপেন গ্রিড, গ্রিড করলে যে একটা দুইটা তিনটা এরকম বক্স বক্স আকার হয়েছে, বুঝতে পারছেন? এখন বলে দিলাম GRID গ্রিড, গ্রিড টেমপ্লেট যেখানে চলে আসে, গ্রিড টেমপ্লেট কলামস বেঁধে দিলাম। গ্রিড টেমপ্লেট কলামস কত দেবো, মনে করে দিলাম 1FR 1FR, এই দেখেন এটা দেওয়ার পর পাশে চলে আসছে, দেখছেন? এই যে 1FR দিয়ে 1FR দিয়েছি, মানে এটার পাশে কিন্তু এটা চলে আসছে, এই যে ডিজাইনটা পাশে। আবার একটা দিলাম কি 1FR, তিনটা সেকশনের বাদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই তিনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের এই যে স্টাইলটা হয়েছে না, এখন এই স্টাইলটাকে আমার কপি করতে হবে না? স্টাইলটাকে কপি করবো কীভাবে, এই যেটাকে কপি করলাম, এতটুকু লাগবে, এতটুকু ডিসপ্লে গ্রিড আর কলাম, এটা কাকে করছি, এই যে গ্রিডকে করলাম না, গ্রিডকে ধরে রোকে ধরে করলাম না, এই রোকে ধরে করার পরে কোথায় দেখে আমার সিএসএস এর মতো এখানে বসে গেছে। তাহলে আমার রোকে দিয়ে দিতে হবে না? এখানে আসলাম, সিএসএস এ আসলাম, এই রোটাকে দিতে হবে, এটা আসলাম, এসে এখানে বললাম, এখানে কমেন্ট করে নিলাম কি কোর্স সেকশন ডিজাইন, ডিজাইন ধরবো কাকে, রোকে, তার রোকে আমি কাজগুলি করলাম। তো ডট ROW, রোকে ধরলাম, রোকে ধরে এখানে বলে দিলাম Ctrl+V, যেটা পেস্ট করে আনলাম এখান থেকে। রোকে ধরলাম, রোকে ধরে এখানে বলে দিলাম যে কি এই রো এর ভিতরে এটা হয়, কিন্তু এই রোটা তো আমার আরো রো থাকতে পারে, সবগুলো রো কাজ করবে, এটার আগে কি করতে হবে, যে প্যারেন্ট ক্লাসটা দিয়ে দিতে হবে না, এটা কোর্স সেকশনটা, এটা তো একটা ক্লাস, এটাকে নিয়ে আসলাম, এনে এটার আগে বসা দিলাম, কিন্তু এটাও একটা ক্লাস, এই জন্য এটাকে কী করতে হবে, ডট দিতে হবে। এখন দেখেন কোর্স সেকশনের ভিতরে যে রোটা আছে সেই রোটাকে আমি এটা করে দিলাম। এখন আউটপুটে আসি, মনে করেন এটাকে কেটে দিলাম, এই দেখেন আর নিচে নাই, ডান পাশে এটা বসছে, এবার এটা বসছে, দেখেন বা ডান পাশে চলে গেছে না, যে তিনটা ডান পাশে চলে গেছে নাকি। কিন্তু দেখেন আমাদের ইমেজগুলি কী হচ্ছে, অনেক বড় বড় হয়ে গেছে না। ইমেজগুলিকে আপনারা কাট করে 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 ছোটো করে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমাদের এখানে একটা স্ক্রল বার চলে আসছে নাকি, স্ক্রল বার চলে এসে ডানে চলে গেছে, আমরা তো এতটা চাই না। আমরা এগুলির উইথগুলি কী করবো, ঠিক করে দেবো, উইথ বলে দেবো কি 100%। এখন এখানে আসে এই জন্য আবার এই সেকশনটাকে আবার কাকে বলতে হবে দেখেন তো, এটার ভিতরে যে ফ্লেক্স কলামের ভিতরে যে ইমেজগুলি আছে বা রোয়ের ভিতরে যে ইমেজগুলি আছে সেগুলিকে বলে দেবো তুমি 100% হয়ে যাবে। এই জন্য কি আমার এই রোয়ের ভিতরে ইমেজগুলি ধরতে হবে না, শুধু ইমেজকে ধরলে তো সব ইমেজ পাওয়া যাবে। তো এই রোটা আবার কার মধ্যে, সেকশন 4 সেকশনের মধ্যে আমি পুরোটাকে ধরলাম, পুরোটাকে নিয়ে আসলাম, এনে এখানে রাখলাম, Ctrl+V, পুরোটাকে দিয়ে দিলাম। এখন বলে দিলাম কোর্স সেকশনের ভিতরে যে রোটা আছে, রোয়ের ভিতরে যে ইমেজটা আছে, বুঝতে পারছেন, কেউ ধরছি কোর্স সেকশন নামের একটা সেকশন আছে, ওই সেকশনের ভিতরে গিয়ে দেখবে একটা রো আছে, রোয়ের ভিতরে যে ইমেজগুলি আছে সবগুলি ইমেজকে উইথ 100% করে দেবো। এখন বলে দিলাম উইথ 100%। এখন দেখানো যায় সেখানে যায়, এই পাশে জায়গা ফাঁকা রাখছে, এই পাশে জায়গা ফাঁকা রাখছে, 100% ভিতরে চলে আসছে, আসছে না। এটার হাইটটা বেশি হয়েছে, হাইট আমরা চেঞ্জ করতে পারবো না, এগুলিকে আমরা কী করতে হবে, যে ফটোশপ দিয়ে কাজ করে নিতে হবে। যেহেতু এটা হাইট বেশি আসছে,
এখন ফটোশপ তো আমাদের এখন ফটোশপে এডিট করতে পারেন ইমেজ, ইমেজ কাট করতে পারেন না? হ্যাঁ, যেমন এটা মনে করেন এটার যে সাইজ আছে এই সাইজের মতো মনে করেন এরকম রাখতে চাচ্ছেন, এটার যে সাইজ আছে এই সাইজের মতো এটাও করে ফেলবেন, এটাও করে ফেলবেন, কাট করে সাইজ করে তারপরে নিয়ে আসবেন এখানে ইমেজগুলি। আমাদের তো ফটোশপ আছে কি না, থাকলে ফটোশপটা দেখা দিলে ভালো হতো নাকি। আস্তে দেখা যাচ্ছে কিন্তু পিসি আবার ল্যাগ করে কেন, এই পিসিটা তো ভালো না। ধরুন আমি এই ইমেজটার মতো সব করে ফেলবো আর কি, এটার মতো করতে চাচ্ছি সবগুলি। এটার যে সাইডটা আছে এই সাইডটা কত আছে দেখার চেষ্টা করি, মানে এটার মতো করে তো আমার সবগুলি করতে হবে নাকি, বা সবগুলিকে এডিট করতে হবে। এবং আমাদের ওয়েবের যে সাইজটা আছে সেটা কত আছে 640 435। এখন আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে ইমেজের মতো কাটচিট না করে ওই সাইড আনতে দিতে পারবো। এখানে আসা কিন্তু আমি কোডের মধ্যে ওই সাইডটা দিয়ে দিতে পারবো না, এখানে যেখানে ইমেজের মধ্যে সবগুলোর মধ্যে সাইজ দিয়ে দিতে পারবো, কিন্তু এই সাইজ দিলে কী হবে, এটা ফেটে ফুটে যাবে, রেজলিউশন নষ্ট হয়ে যাবে, অনেক কিছুই হবে নাকি। এই কিছু তো মারা যাচ্ছে। এখান থেকে আমরা যদি সাইজটি তো আমরা দেখে নিয়েছি, আগে যদি ওপেন করে নিতাম তাহলে সিলেক্ট করে কপি করে নিতাম। এখন যেহেতু আমাদের ওপেন হয়েই গেছে 640 435, যেহেতু আমরা ফটোশপ আগে ওপেন করে ফেলছি, এটাকে ইয়ে করতে পারবো, ক্রিয়েট নিউ 640 435 নামের একটা নতুন একটা ইয়া বানিয়ে নিতে পারবো। যেমন করে দেখেন এখানে লেখা আছে, ওই দিলাম কত 640 আর হাইট দেবো কত 403 535 কিলো, চাপ লাগলো। ও চাপ লাগছে ঠিক হয়, কিন্তু এটা কিছু তো মরা মরা এই জন্য চলে গেছে আর কি। এই দেখেন আমাদের এখানে এটা চলে আসছে, কিন্তু কথা হচ্ছে দেখিয়ে নিল আবার দিয়ে 640 435। এখানে কিন্তু ট্রান্সপারেন্টটা শো করা আছে, কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট তো লাগবে না। আপনি যে ট্রান্সফার এখান থেকে দিলেও আবার চেঞ্জ করে দিতে পারেন, বা আমি আপনাকে এটা দেখানোর জন্য ওইটা কাটলাম আর কি। ট্রান্সপারেন্ট চলে আসছে, আপনি এখান থেকে ব্ল্যাক বা ব্যাকগ্রাউন্ড কালার বা হোয়াইট বা যে কোনো একটা কিছু দিয়ে নিতে পারবেন। ধরো যদি আপনি হোয়াইট দিতে চান তাহলে দিলেন হোয়াইট দিয়ে ক্রিয়েট করলেন, যেখানে কিন্তু হোয়াইট আসছে তখন কিন্তু ট্রান্সপারেন্ট আসছিল। এই জন্য বললাম আর কি যে ট্রান্সপারেন্ট চলে আসলে আবার ভয় পাওয়ার কিছুই নেই। এখন আমরা কী করবো, এই ইমেজটাকে নিয়ে আসবো না, এটা তো আমাদের আছে এই সাইজে, আমরা এটাকে সাইজ করতে চাচ্ছি, এটাকে ধরে এখানে এনে ছেড়ে দেবো নাকি। ও আসছে আখেরি, পিসি স্লো করে তো যেন দেখা যায় আসে নাই নাকি। এটাকে কী করবো এখন টেনে সাইজ মতো দিয়ে দেবো নাকি, সাইজ মতো দিয়ে দিলাম তাহলে তো হয়ে গেল। সাইজ মতো দিয়ে এটাকে আমি এখান থেকে টিক দিয়ে দিলাম, আমাদের দেখা যাচ্ছে 640 435 সাইজে এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটা কী করতে হবে, ফাইল সেভ এস, এখান থেকে সেটাকে করে দিতে হবে কি, আমরা জেপিজি যাচ্ছি না, এই জেপিজি বা জেপিজি দিতে হবে, দিয়ে দিয়ে আমাদের ফাইলের ফোল্ডারে চলে যেতে হবে। আর যদি আমরা ফাইল থেকে সরাসরি ওপেন করতাম রাইট ক্লিক করে, তাহলে আর এগুলো করা লাগলো না আর কি, একবারে হয়ে যেত। COBS2 তে চলে গেলাম, আমাদের পিসিটা, ও না আমাদের পিসিটা একটু দুর্বল। এখানে চলে আসলাম, ইমেজ সিরিজে চলে আসলাম, এটা আমাদের কী ছিল, গ্রাফিক্স। গ্রাফিক্স সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ দিলাম। বলছে অলরেডি এক্সিস্ট, এটাকে রিপ্লেস করতে চাই কিনা, হ্যাঁ রিপ্লেস করতে চাই, করে দিলাম রিপ্লেস। চাচ্ছে এটাকে আমরা আরও ভালো কোয়ালিটি করবো কিনা, করে দিলাম, করে দিলাম, আমাদের এটা সেভ হয়ে গেছে। আবার এটাকে আবার নতুন একটা তৈরি করবো,
আচ্ছা আজকে দেখাতেছি ওইভাবে, আর দিন দেখাবো ওইভাবে, নো প্রবলেম। আবার এটা আমার চেঞ্জ করতে হবে না, গ্রাফিক্সটা তো আমার হয়ে গেল, ডিজিটাল মার্কেটিংটা চেঞ্জ করতে হবে না। এই লেখাটাকে আমি একবার কপি করে নিই, কারণ আবার যখন লিখতে সুবিধা হয়। এটাকে এনে ফটোশপের মধ্যে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম। এই দেখেন এটা আমাদের লম্বা বেশি দিকে, এটাকে এনে কি করতে হবে, আমাদের অনেক কিছু বাদ দিতে হবে নাকি। এটা টান দেবো, এটা অনেক কিছু বাদ হয়ে যাবে। এখন যদি আপনি শিফট ধরে টান দেন তাহলে কিন্তু দেখবেন যে ঠিকঠাকই আছে, কিন্তু আপনার কী হবে, রেজুলেশন নষ্ট হয়ে যাবে নাকি। এই জন্য আমরা এটা রেজুলেশন নষ্ট করতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র এটাকে রাখতে চাচ্ছি। কিবোর্ড দিয়ে চেপে চেপে নিচে নিয়ে আসতে পারেন, নিচে উপরে নিতে পারবেন। ধরেন আমরা এটাই রাখতে চাচ্ছি, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। দিয়ে তারপর এখান থেকে ফাইল, সেভ এস, সেভ অন কম্পিউটার। এখান থেকে আপনি চলে যাবেন, এই যে আমাদের ক্লাস 18 ইমেজেসির ভিতরে এখান থেকে দিবেন জেপিইজি। এখানে চলে আসবেন, এখান থেকে দিবেন কন্ট্রোল ভি, আমরা মার্কেটিং লেখাটা কপি করে রাখছিলাম। দেওয়ার পরে সেভ দিলাম। এবার সেটা রিপ্লেস করতে চাই কিনা, ইয়েস রিপ্লেস করতে চাই, এটাকে ওকে করে দিলাম। ওকে, তার মানে আমাদের ইটার কাজটা শেষ আপাতত। ফটোশপ অফ করে দিই, নতুবা ইয়া হবে, বেশি স্লো হয়ে যাচ্ছে। এখন যখন আপনি আউটপুটে আসবেন, এই দেখেন দেখেন এখন তিনটা সমান। থেকে আপনার ফটোশপের কাজটা দেখা দিলাম আর কি, যে তিনটা ইমেজ কীভাবে সমান করতে হয়। তাছাড়া আপনাকে দেখেন একবারে সমান সমান সব তিনটা সমান সমান করে নিচ্ছি। যাই হোক, আর ফটোশপ আবার কী যাচ্ছে ক্লাস, আমাদের কী করছি, ফটোশপ দিয়ে ডিজাইন করে তিনটা পাশাপাশি নিয়ে নিয়েছি। এখন তিনটা দেখেন লেগে আছে, লেগে থাকার জন্য কী করতে হবে, একটু ফাঁকা নিতে গেলে কী করতে হবে জানি বলেন, টাকা না শেখাই দিলাম। এটা এই তিনটা আমাদের একটু ফাঁকা লাগবে, কী করতে হবে, আমরা চলে আসলাম এখানে, কিসে চলে আসলাম, সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম। এটা আছে কি, আমি রোর মধ্যে চলে আসলাম। এই রোর মধ্যে আমি ডিজাইন করছিলাম ডিসপ্লে গ্রিড, আর যে গ্রিড টেমপ্লেট করলাম এফআর দেওয়ার পরে এখানে আমরা বলে দেবো কি কলাম গ্যাপ। আমরা এই কলামের মধ্যে একটা গ্যাপ চাচ্ছি, COLUMN কলাম GAP। এটা কলাম গ্যাপ বলে দিলাম কত, 10 পিক্সেল। এই দেখেন ফাঁকা হয়ে গেছে, দেখছেন এই কলামটার মাঝখানে কত রয়েছে, একটু একটু ফাঁকা হয়ে গেছে, অল্প হালকা ফাঁকা হয়েছে 10 পিক্সেল দেওয়ার কারণে। এখন আমাকে কী করবো, এটাকে আবার কপি করে নিতে হবে না, যে কপি রুল। এখন সিএসএস কত নাম্বারে আছে, এটা 73 নাম্বার লাইনে, যে এখানে লেখা আছে স্টাইলের সিএসএস 73 নাম্বার লাইন। আমি এখানে আসবো, এসে স্টাইলের 73 নাম্বার লাইনটা কই আছে, এই 73 নাম্বার লাইন, এটা পুরোটাকে ধরে কন্ট্রোল ভি আবার পেস্ট করে দিলাম। এই দেখেন আমার এটা হয়ে গেল, পুরোটা রুল কপি করে নিয়ে আসছি, এখানে এটা বসাই দিলাম। আপনি এখান থেকেও চাইলে ডিজাইন করে নিতে পারেন, মানে এখান থেকে করে কি লাইভ দেখা যায়, দেখে নিতে পারবেন। তাহলে আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমাদের দেখেন একটা জিনিস কাজ করতে হবে কি, দুইটার নিচে, যে এটার উপরে এখানে একটা ফাঁকা প্রয়োজন না, ফাঁকা প্রয়োজন হলে না কী করতে হবে, মার্জিন দিতে হবে, মার্জিন বা পেডিং দিতে হবে, পেডিং দিয়ে ফাঁকা করা যায়। এর আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, এই যে এই জিনিসগুলিকে কাজ করতে পারবেন না, এই লেখাগুলি ছোটো বড়ো করতে পারবেন না, এগুলি কি একটু ছোটো করতে পারবেন, বড়ো করতে পারবেন, বোল্ড করতে পারবেন। যেমন ধরেন ওটুকে যদি করতে চান, এখন আমি কোর্সেশনের এই রোয়ের ভিতরে বা কোর্সেশনের ভিতরে কে আছে, এটার ভিতরে যে S2গুলি আছে, কন্ট্রোল সি দিলাম, এটা যে S3 যেগুলি আছে, S3গুলিকে কী করবো, মনে করেন এখানে করি সব বলতে S3 নাকি, S3গুলিকে আমি কী করতে চাই, এই লেখাগুলিকে মনে করেন যে কী করবো বলেন, ডিজাইন দেখানোর জন্য কী করবো বলেন, লেখাগুলো মনে করেন ফন্ট সাইজ দিয়ে দিই নাকি, লেখাগুলো কি একটু ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ মনে করেন দিয়ে দিলাম কত, ধরেন 20 পিক্সেল। এখন দেখেন এই লেখাগুলো 20 পিক্সেলের হয়ে গেছে। এখন এই পিগুলিকে আমি একটু চেঞ্জ করতে চাই, পিগুলি চেঞ্জ করতে কী করবে, আবার এই সেকশন করতে হবে, কন্ট্রোল সি ধরলাম, কন্ট্রোল ভি, এটার ভিতরে যে পি আছে পিগুলিকে ধরে বললাম ফন্ট সাইজ ধরে দিলাম 14, মানে এটা শুরু করে দিলাম আর কি, কারণ এগুলি ডিফল্ট থাকে। দেখেন এখন লেখাগুলো শুরু হয়ে গেছে না। এখন কালার দিয়ে দিলাম,
দিলাম কি দেবো, গ্রে, GRAY, গ্রে দিলাম। এখানে কালার গ্রে হয়ে গেছে, বুঝছে না? এদিকে কালারটা একটু গ্রে করে দিলাম, গ্রে না আর একটু পরা দিই, এখান থেকে ধরে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারবো। এটাকে আমরা একটু পরা দিলাম, এরকম এরকম দিলাম, এরকম দিলাম, এটা দিলাম। এখন দেখেন আরেকটু করা আছে, এই যে আরেকটু কালো 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 করেছে হালকা হালকা, কিন্তু কালো নাই, ব্ল্যাক নাই, ফুল ব্ল্যাক নাই। এটাকে আমরা এগুলি করে দিলাম। করে দেওয়ার পরে উপরে আমরা একটা সেকশনের নাম দিতে হবে না? এটা তো কোনো নাম না, এখানে একটা নাম দিতে হবে। আমরা যাচ্ছি এখানে কোর্স সেকশন একটা নাম দেওয়ার জন্য আসলাম এখানে। এটা আমরা কন্টেনারের ভিতরে দিতে পারবো বা কন্টেনারের বাইরে দিতে পারবো, সেকশনের ভিতরে দিতে পারবো। আমরা যদি চাই কন্টেনারের ভিতরে দিতে পারবো, কারণ কন্টেনারের সাথে রোর কোনো সম্পর্ক নাই। এখানে এসে বলে দিলাম S2, এখানে দিলাম কোর্স সেকশন। কোর্স সেকশন চলে আসছে, বা এটাকে লিখতে পারে আওয়ার কোর্সেস। এখানে লিখতে পারে আওয়ার কোর্সেস, এখানে একটা জিনিস সমস্যা হয়ে যাবে, সমস্যা হবে না, কারণ তো S2 এগুলো তো S3। এটাকে আমি চাচ্ছি মাঝখানে নিয়ে আসতে। মাঝখানে কী করতে হবে বলেন? এটাকে মাঝখানে থাকলে কী করতে হবে? এই ছোটাকে ধরলাম, ধরে এটাকে বলতে হবে কি টেক্সট লাইন, টেক্সট লাইন সেন্টার। চলে আসছে না? তার মানে আমাকে টেক্সট লাইন সেন্টার দিলে এটা চলে আসবে মাঝখানে। এটাকে এসে বলে দিতে হবে কাকে, এই কোর্স সেকশনের ভিতরে যে পিটা আছে, এখন আসলাম S2 যেটা আছে, এটাকে বলে দিলাম তুই Ctrl+V, মাঝখানে চলে আয়। পাশাপাশি এটা আছে কোনটার ভিতরে, কোর্স সেকশনের ভিতরে দিতে হবে না? আগে এসে দিয়ে দিলাম, দিয়ে এটাকে বলে দিলাম টেক্সট সেন্টারে চলে আসা, তুমি সেকশন সেন্টারে চলে আসছে। আউটপুট দেখো আমাদের টেক্সট সেন্টারে চলে আসছে। এখন আমাদের উপরে একটা জায়গা প্রয়োজন, নিচে একটা জায়গার প্রয়োজন। এর জন্য কি করতে হবে? আমরা এই ফুল সেকশনের মধ্যে দিয়ে দিতে পারি মার্জিন টপ বটম, নাকি? এখানে বলে দিলাম মার্জিন টপ, মার্জিন টপ করে দেবো। ধরুন মনে করেন দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল উপর থেকে নিয়ে এনেছে। আর মার্জিন বটম কত দিব? মার্জিন বটম দিলাম মনে করেন 40 পিক্সেল। এখানটাকে কপি করতে হবে না? এটা কোনটাতে দিব আমরা? সেকশনের মধ্যে, ফুল সেকশনের মধ্যে দিব, নাকি? দেবো ডট COUR, ফুল সেকশন যেটা আছে এটাকে বলে দেবো তুমি মার্জিন টপে চলে আসো, এত পিক্সেল এটাকে বেশি। এখন দেখেন টপ থেকে এটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, নাকি? 50 পিক্সেল, এটাকে আর একটু কমায় দিই। এটাকে বলে দিই তুমি 30 পিক্সেল মার্জিন থাকো, আর ওকে বলতে 20 পিক্সেল বড় থাকো। দেখেন এখন এটা সুন্দর দেখা যাচ্ছে, নাকি? আমাদের কোর্স সেকশন বা আওয়ার কোর্সেস, আমাদের কোর্সের সেকশনটা বলে দিলাম একটা সেকশন, দুটা সেকশন, তিনটা সেকশন, এটা হয়ে গেল। কোর্স সেকশনের পরে দিতে পারি কি স্টুডেন্ট ফিডব্যাক, নাকি? বা ক্লায়েন্ট ফিডব্যাক, বা যে কোনো একটা সেকশন দিতে পারি। এখানে সেকশন রাখতে পারি কি, সেকশনটা মনে করেন আমাদের শেষ। এটা কী করবো, শুরু করে দিলাম, শুরু করে দিয়ে আরেকটা সেকশন তৈরি করবো। স্টুডেন্ট ফিডব্যাক, এখানে একটা সেকশন দেবো, সেকশনের নাম কি দিব? স্টুডেন্ট ফিডব্যাক নাম দিলাম। এটার ভিতরে চলে আসলাম, এটাকে আমরা একটা কন্টেনার দিতে হবে না? তাতে দুই পাশে জায়গা থাকো, ডট কন্টেনার দিলাম। এটার ভিতরে আমাদের একটা যেহেতু আমি তিনটা দিব, রো দিব একটা। এটা বুঝে ফেলেছেন, সিস্টেমটা বুঝে ফেলছেন নাকি, কীভাবে দিতে হবে? তো এর ভিতরে আমি তিনটা যেহেতু আমি ফ্ল্যাক্স, তিনটা যেহেতু ডিপ দেবো, আমি তিনটা কার্ড দেবো, আবার তিনটা ফ্ল্যাক্স কলম দিতে হবে না? আবার এখানে দিলাম একটা ফ্ল্যাক্স কলাম, ডট FLEX ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স কলম নিলাম একটা। এটার ভেতরে এসে কী করবো, আমরা যেহেতু চাচ্ছি এটার মতো এই যে এক্সপোর্টের একটা ফিডব্যাক থাকবো, আবার একটা ইমেজ দিব, ইমেজ দিয়ে তারপরে এটার ভিতরে আমরা কি একটা লেখালেখি দেবো,
ইমেজ দেওয়ার জন্য আমাদের কি লাগবে, IMG দিলাম, এখন আমাদের ইমেজ লাগবে না, কোথায় আসলো, দিলাম প্রোফাইল, এখান থেকে একটা প্রোফাইল ইমেজ নিয়ে নিতে হবে। আর এখন তো সমাজ ইমেজ পাইতেছি না, সময় একটা ইমেজ পেলে ভালো ছিল। সময় ইমেজ পেলে এখন কাট করা না করে দেখা যেতাম। কোনটা নেব বলেন? এটা কি সমান সমান বর্গাকার দেখা যাচ্ছে? এটা ঠিক আছে না, সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। ইমেজটাকে আমাদের কী করতে হবে, এটা সাইজ ঠিক করে নিতে হবে। ফটোশপ দিয়ে করতে হবে, কিন্তু এখন এই মুহূর্তে আবার ফটোশপ নিতে চাচ্ছি না, কারণ দেখা দিচ্ছি ফটোশপে কীভাবে করবেন। ফটোশপ ওপেন করলে একটু ইয়ে হচ্ছে, অফ করা হয় না, সকাল থেকে চলতেছে তো। এটাকে মনে করেন ইয়ে দিয়া পেন্সিল দিয়ে কাটা যায় না? এটা আবার আপডেট হওয়ার শুরু করছে। এখানে আমাদের ইমেজটা ইয়ে হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা যে এই যে রেক্টেঙ্গুলার যে টুলটা আছে, এই টুলটাকে দিয়ে এটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট অবস্থা আছে। এখান থেকে Ctrl+C দিলাম, দিয়ে এখান থেকে Ctrl+N দিলাম, নিউ একটা ফাইল তৈরি করলাম। এখান থেকে বলে দেবে কি এটা 400 ইন্টু, বাইরে আরেকটু কমাই দিতে পারি, 200 করে দিতে পারি, 200/200 করে দিলাম, 200/200 করে। Ctrl+V দিয়ে দিলাম, দেখেন এটা চলে আসছে। এখানে Ctrl+T দিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম, পরে Ctrl+T দিলাম, টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম, ট্রান্সফর্ম করে দিয়ে এটাকে ছোটো করে নিলাম। এখন তো করলে এটা এরকম হয়ে যায়, এটাকে টান দিয়ে আরেকটা ছোটো আরেকটা বড় করে দিতে হবে না, 200 করে দিলাম। মনে করেন ইমেজ অতটুকু রাখলাম আর কি, তখন তো আরও ভালো ইমেজ দেবে, আরও বড় ইয়া রাখবেন। আপাতত এটা নিলাম, নিয়ে এটাতে দেখা দিলাম আর কি। এটা নেওয়ার পর এটা ওকে দিলাম, ওকে দিলে ইমেজটা হয়ে গেলে এরকম। এখন এখান থেকে Ctrl+S দিলাম, এটাকে করে দিলাম JPG ফরম্যাট। এটা আমার আছে কোথায়, এখানে প্রোফাইল নামে লিখলাম, প্রোফাইল PRO, এই প্রোফাইলটার JPG এখান থেকে দিলাম। এটা দিলাম করে সেম নাম দিলাম কেন, যেন রিপ্লেস হয়ে যায়, এই যে রিপ্লেস
আগে যেটা আছে এটা যেন রিপ্লেস হয়ে যায়। রিপ্লেস করে দিলাম। আমরা ইমেজটাতে আসে দেখেন এটার সাইজ কত হয়েছে এখন। বুঝছে না কেন? জেপিজি কই? জেপিজি প্রোফাইল প্রোফাইল ডট জেপিজি দিয়ে সেভ দিলাম। আর জমালে বললাম সেভ দিতেছে না। করে নিলাম 200/200। 200/200 করে নিয়ে একটা ক্রিয়েট করে নিলাম। এখানে একটা নাম ছেড়ে দিলাম। এটাকে টেন না বড় করে দিলাম, এটা ওকে করে দিলাম। ফাইল সেভ এস কম্পিউটার, এটা করে দেবো জেপিজি, এটা করে দেবো প্রোফাইল। আগেটা নিচ্ছি কেন যেন এটা রিপ্লেস হয়ে যায়, সেই জন্য সে করতে চাই, হ্যাঁ করতে চাই। ওকে করে দিলাম। এখানে আমার এটা কি হয়েছে এখন 200/200 হয়ে গেছে। এখানে আসলাম, এখানে এসে ইমেজেস, ইমেজের ভিতরে আমার আছে কি প্রোফাইল ডট জেপিজি, এটা পরে দিলাম প্রোফাইল, প্রোফাইল দিয়ে দিলাম। এটার পরে আমরা এখানে যদি আউটপুটে আসি, এটা পরে যে আমাদের প্রোফাইলটা চলে আসছে, বুঝতে পারছি। এখন এটার আউটপুটে আসার পরে এটার মধ্যে একটা নাম দিতে হবে না, দিয়ে দিলাম S3 দিয়ে এটাকে নাম দিয়ে দিলাম মিস্টার জর্জ নামে একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে মনে করেন যে এটা পি দিলাম, পি দিয়ে এছাড়া লেখা দিলাম লরেন 10 দিয়ে দিলাম, 10 ইয়ার লরেন দিয়ে দিলাম। এখন দেখা যায় আমাদের এটা চলে আসছে একটা, রেফ্রেশের দুইটা। আমরা আর দুইটা করতে চাই, তিনটা করতে চাই আমি এখানে। আর দুইটা করে চাইলে কী করবো, এই যে কলাম ফ্লেক্স কলামটা আছে এটা তো আবার বানানো লাগবে নাকি, আমি এটাকে কপি করে নিলাম। দুইটা তিনটা, আমি তিনটা কপি করে নিলাম, একটা দুইটা তিনটা, দেখেন সেম তিনটা তৈরি হয়ে গেছে। দেখেন একটা একটা দুইটা দুইটা। এটার মধ্যে কী করবেন, শুধু ইমেজটা চেঞ্জ করে দিবেন আর নামটা চেঞ্জ করে দিবেন, বুঝতে পারছেন না। এই যে এখানে আসার পরে এটার নাম আছে মিস্টার জর্জ, এখানে এসে মনে করেন এই নামটা চেঞ্জ করে ইমেজটা চেঞ্জ করে দেবেন। পাশাপাশি যেহেতু আমাদের এখন আর ইমেজ নাই, একটা ইমেজ ডাউনলোড করছি, তখন আপনার হ্যাঁ ইমেজটা চেঞ্জ করে দেবেন, এখানে নামটাও চেঞ্জ করে দেবেন। নাম কী দেবেন বলেন, আর SIM বাংলা নাম দিই, হ্যাঁ রহিম। এখানে সে বলে দিলাম সে করিম, করিম বলে দিলাম। এখন দেখেন রহিম করিম নামের মিস্টার জর্জ নামে তিনটা হয়ে গেছে। এখন এটাকে কী করতে হবে, শেষতে আবার ডিসপ্লে গ্রেড করে পাশাপাশি নিয়ে আসতে হবে। এর জন্য আমরা এখানে চলে আসবো, এর আগে আমি সেকশনটাকে কপি করে নিই একবার, দেখি স্টুডেন্ট ফিডব্যাক সেকশন। এখানে আসলাম, আসার পরে এখানে বলে দিলাম ডট কন্ট্রোল ভি, স্টুডেন্ট ফিডব্যাক সেকশনের ভিতরে যে রোটা আছে, রোটাকে বলে দেবো কি ডিসপ্লে, এরপরে GRID গ্রিড। এখন আর আমি ইন্সপেক্টকে দেখাচ্ছি না কারণ সময় আমাদের একবারে চলে, সেই জন্য তাড়াতাড়ি করতেছি।
এরপরে আমাদের কি লাগবে, জি আর আইডি গ্রিড টেমপ্লেট কলামস কত হবে বলেন, গ্রিড টেমপ্লেট কলাম কত টেমপ্লেট হবে, গ্রিড টেমপ্লেট কলাম ওয়ান এফআর ওয়ান এফআর ওয়ান এফআর, কারণ তিনটাকে আমি সমান দিতে যাচ্ছি, মানে তিন ভাগ, এক ভাগ এ, এক ভাগ ও আর এক ভাগ ও, তিনটাকে সমান দেবো, ওয়ান এফআর ওয়ান এফআর ওয়ান এফআর। পরে এখন বলে দেবো কি ওয়ান এফআর ওয়ান এফআর ওয়ান এফআর, তিনটাকে বলতে এখান থেকে পাশাপাশি চলে আসছে, এটা এটা এটা। এখন এটার ইমেজটাকে কী করতে হবে, 100% করে দিতে হবে না। এখানে আসলাম, এই রোটাকে ধরলাম, স্টুডেন্ট রুটটাকে ধরলাম, ধরে এটার ভিতরে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে সেটা বললাম ইমেজ। যে ইমেজটা আছে তার উইথ 100% হয়ে যাবে, 100%। দেখেন এটা 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 100% হয়ে গেছে, কিন্তু আমাদের কি প্রয়োজন, গ্যাপ গ্যাপ প্রয়োজন না। গ্যাপটা কোথায় হবে, গ্রিডের মধ্যে, সি সি ও এটা কলাম গ্যাপ চলে আসছে, কলাম ব্যাক দিলাম কত 15 পিক্সেল। দেখেন এটা 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 তিনটে কী হচ্ছে, গ্যাপ হয়ে গেছে। এখন ইমেজগুলি যেটি আছে ইমেজগুলিকে আমি চাচ্ছি কি ভুল করে দিতে, আচ্ছা সেটা একটা ভুল হয়ে যাক, মানে চাচ্ছি ভুল করে দেওয়ার জন্য। ভুল করার জন্য আমি কী করবো, এখানে ইমেজকে বলে দেবো, যে ইমেজগুলি আছে সেই ইমেজগুলিকে আমি বলে দেবো কি বর্ডার রেডিয়াস একটা বলছিলাম না ভুল করার জন্য, বর্ডার রেডিয়াস কত হবে 50%, 50% করে দেয়। এখন দেখেন এটা গোল হয়ে গেছে, আমাদের ইমেজটা 200 পিক্সেল নিয়েছি, অনেক বড় হয়ে গেছে, এই কারণে এটা এরকম হয়েছে। আপনি যখন 100 পিক্সেল নেবেন তখন আরেকটা ছোটো হয়ে যায়। আবার আপনি এখানের থেকে চাইলেও এখানে একটু ছোটো করে দিতে পারবেন, যেহেতু আমার সমান আছে। এখান থেকে আইডি উইথ মনে করেন কি দিলেন, ও আচ্ছা না আমাদের উইথ 100% দিছি না, উইথ 100% দিয়েছি না, উইথ 100% যদি কমাই দিই ওরা দিই, এটা আমাদের ইমেজটা ছোটো হয়ে গেছে, যতটুকু ছিল অতটুকুর মাঝখানে নিয়ে আসে। এখন চাইলে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসতে পারি না, এই রোয়ের ভিতরে যারা যারা আছে টেক্সট লাইন সেন্টার করে দিলাম। এখন দেখেন এই লেখা সহ ইমেজও সব কিছু মাঝখানে চলে আসছে, দেখছেন এটা মাঝখানে চলে আসছে, ইমেজও মাঝখানে চলে আসছে, এখন শুধু দেখা যাচ্ছে না। এবার উপরে একটা ইয়া করতে হেডিং দিতে হবে না আমাদের, এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট ফিডব্যাক, ওই কন্টেন্টের ভিতরে আসলাম, এসে এখানে দিলাম একটা S2 দিয়ে দিলাম, এটার ভিতরে বলে দিলাম STUDENT স্টুডেন্ট, FAADBSCK স্টুডেন্ট বলে দিলাম। পাশাপাশি এটা দেখে দিলাম চলে আসলো, স্টুডেন্ট ফিডব্যাকটা মাঝখানে আনতে হবে না, মাঝখানের জন্য কী করতে হবে, টেক্সট দিলাম, টেক্সট লাইন সেন্টার। স্টুডেন্ট ফিডব্যাকের ভিতরে যে S2টা আছে, কন্ট্রোল সি কপি, এটার ভিতরে যে S2টা আছে, কন্ট্রোল ভি, এটার ভিতরে যে S2টা আছে, এটাকে বলে দেবো কি টেক্সট লাইন সেন্টার। এটা মাঝখানে চলে আসছে, কিন্তু এটাকেও তোমার উপর একটা জায়গা দিতে হবে, মানে একটা মার্জিন দিতে হবে না, কারণ এটার সাথে প্রায় লেগে যাচ্ছে মনে হচ্ছে। এটা আমরা যদিও মার্জিন 20 পিক্সেল দিয়েছিলাম, এই কারণে একটু এরকম আসছে। নতুবা আপনি চাইলে এখন এটার মধ্যে মার্জিন আর বাড়াই দিতে পারেন, এটাকে নতুন মার্জিন না দিয়ে, যেমন একটা মার্জিন বটম দিয়েছিলাম 20 পিক্সেল, এটাকে বলে দেবো তুই 40 পিক্সেল হয়ে যা, তো দেখা যায় এখানে তো জায়গা বেশি হয়ে গেছে। এই যে এটা হয়ে গেছে, এটা নিচে তো আবার মার্জিন লাগবে নাকি, এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে ধরলাম, স্টুডেন্ট ফিডব্যাক, কন্ট্রোল সি কপি, এটাকে ধরলাম, এটাকে ধরে এখানে আবার বসায় দেওয়া, মার্জিন বটম করে দিলাম, তুইও এখানে হয়ে যাবে তো 30 পিক্সেল। দেখেন এটা পিছনে নিচে আমার 30 পিক্সেল হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে স্টুডেন্ট ফিডব্যাক লেখাটা দেখা যাচ্ছে এখানে লেগে যাচ্ছে একবারে, এটা নিচে একটু জায়গা দেওয়ার প্রয়োজন নাকি, এটাকে দিয়ে দেবো পেডিং, পেডিং দিয়ে দেবো, কাকে দেবো S2কে দিতে হবে, S2 তো আমার সিলেক্ট করা আছেই, আচ্ছা আচ্ছা S2 সিলেক্ট করা, এবার বলে দেবো পেডিং, পেডিং কী হবে বটম না ইয়া টপ হবে বলেন, কেন টপ হবে, লেখাটাকে ধরছি আমি, S2কে ধরছি আমি, S2-র উপরে চাচ্ছি নাকি নিচে যাচ্ছি, এটা নিচে চাচ্ছি না, মাথার সাথে লেগে যাচ্ছে, তো S2-কে আমি ধরছি, এটা নিচে যাচ্ছি না, এই দেখেন সিলেক্ট করলে বোঝা যায়, সিলেক্ট করলে দেখা যায় মাথা লেগে গেছে একবার, দেখছেন, আর এটা নিচে যাচ্ছি, এই জন্য এটা বটম,
বটম কথা দিব মনে করেন 10 পিক্সেলে দিলাম। এখন দেখেন এই সিলেক্ট করার পরে এই দেখেন সিলেক্ট করছি, এখন 10 পিক্সেল ফাঁকা জায়গা আছে, দেখে শুনতে যায়। এখানে দেখালাম একটা স্টুডেন্ট ফিডব্যাক দিয়ে দিলাম, আমাদের 5-7 পেজে গেছে, আপনার যেতে হবে। হয়তো আমরা এর নিচে আরেকটা সেকশন, দুটো সেকশন দেখা দিতাম, ফুটারটা এবং গ্যালারি সেকশনটা দেখা দিতাম। আমরা আগামী ক্লাসে ফুটার এবং গ্যালারি সেকশন যেটা আছে সেটা দেখবো। দেখেন আমাদের এখন এটা এখন মনে হচ্ছে একটা ওয়েবসাইট আছে মনে হচ্ছে নাকি, বা ইমেজটাকে ঠিক করতে হবে, কারণ কি আমার ইমেজটাকে একটু ছোটো করতে হবে। এখন মনে হচ্ছে একটা ওয়েবসাইট আছে। এরপরে আমাদের একটা গ্যালারি সেকশন তৈরি করবো, একটা ফোটো সেকশন তৈরি করবো, সব কিছুই করবো।